আজকে বলবো আমি ঢাকা ইউনিভার্সিটিতে কীভাবে চান্স পেলাম। বিষয়টা এতটাও সোজা ছিল না। তো শুরু করে একদম আগস্ট আর সেপ্টেম্বর থেকে। আগস্ট আর সেপ্টেম্বর কোন সাল? 2023 সাল। 2023 সালে আগস্ট সেপ্টেম্বর মাসটা এইচএসসি এক্সাম আমার হয়। তো অক্টোবরের শুরুতে আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাই অ্যাডমিশনের জন্য। তো যেমনি নর্মাল ক্লাস হয় এমনি নর্মাল ক্লাস হচ্ছে, আমিও ক্লাস করতেছি, পড়াশোনা তেমন করতেছি না কিন্তু ক্লাস করতেছি গিয়ে গিয়ে। আসলে মাত্র এইচএসসি শেষেছি তো 2 মাস এত কষ্ট করার পর আর পড়ার মন থাকে না, অ্যাকচুয়ালি আমার থাকে না। তো অক্টোবরে ক্যাজুয়াল ক্লাস চলতেছে, ক্লাসও করতেছি। অ্যান্ড কোচিং ক্লাস করতে করতে আমাদের 4 জনের একটা গ্রুপ হয়। আমাদের 4 জনের টার্গেট ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। অ্যান্ড কোচিংয়ে উইকলি কিছু এক্সাম হয়, ওই এক্সামগুলোতে আপনার র্যাঙ্কিং কত, আমার র্যাঙ্কিং কত ওগুলোও দেয় মেসেজ করে। অ্যান্ড হায়েস্ট কত উঠলো আর আমার নাম্বার কত, এরকম একটা কম্পিটিশন ছিল আর কি। তো শুধু শুধু আমি ভালো একটা মার্কস পেতাম, লাইক 60 এক্সাম হইলে আমি 50 করে পাইতাম, হায়েস্ট হইতে হয়তো 55 এরকম ভালো একটা মার্কস পাইতাম। কিন্তু কাহিনী তখন শুরু হয় যখন নভেম্বর মাস আসে, এবং নভেম্বর মাসে কি হয়, এইচএসসি রেজাল্ট দেয়। এতক্ষণ আপনারা বুঝে গেছেন যে নিশ্চয়ই আমি প্লাস পাইনি, নাহলে কাহিনী চেঞ্জ হওয়ার কী আছে। হ্যাঁ, ইউ আর রাইট, আমি এ প্লাস পাইনি। এ প্লাস না পাওয়ার কারণে আমার সময়টা ছিল খুবই কষ্টের একটা সময়, মনটা খুবই খারাপ ছিল। যেখানে তাকাই সেখানেই হচ্ছে ধোঁয়া। মানে আমি জানি না আমি আপনাদের কীভাবে বুঝাবো, মানে এত একটা খারাপ সময় আমার। অ্যাকচুয়ালি খারাপ কী জন্য লাগছে আমি আপনাকে বলি। খারাপ এই জন্য লাগছে কারণ আমি যথেষ্ট পড়াশোনা করছি একটা এ প্লাসের জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমি এ প্লাস পাইনি। খারাপটা এই জন্য আমার লাগছে, যখন আপনি কোনো একটা জিনিস পাওয়ার জন্য কষ্ট করেন না এবং জিনিসটা পানও না তখন আপনার খারাপও লাগে না। কিন্তু আপনি কোনো একটা জিনিস পাওয়ার জন্য যখন অনেক কষ্ট করেন তখন যখন পান না বিষয়টা তখন খারাপ লাগে। তো সেম জিনিস আমার সাথে এইচএসসির সময় হয়েছে, আমি এ প্লাস পাইনি। তো খারাপ তখন আরও লাগছে যখন আমাদের কোচিং সেন্টার থেকে লোক এসে বলে যে যারা যারা এ প্লাস পাইছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। শালার তোরা ট্রাই করবে অ্যাডমিশনের ছেলেপেলেরা যাতে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, ভালো ভালো পাবলিকে চান্স পায়, ওটার চেষ্টা করবি। এ প্লাসে অ্যাওয়ার্ড কী জন্য দিবি তোরা? মানে যখন আমি কিছু পাই না তখন মনে আমার সাথে সবাই পায়। তো আর কি, এ প্লাস পাই নেই, যারা কোচিংয়ে পাইছে ওরা অ্যাওয়ার্ড পাইছে। এর মধ্যে আমার পড়াশোনার অবস্থা একদম খারাপ। আগে যথেষ্ট ভালো ছিল কিন্তু এইচএসসি রেজাল্টের পর আমার অবস্থা একদমই খারাপ পড়াশোনার। মানে আসলে কনফিডেন্স লেভেলটা যখন আপনার ডাউন করে না তখন ওইখান থেকে আপ করাটা জিনিসটা খুবই টাফ। অ্যান্ড আরেকটা মজার কথা হচ্ছে, আমার যেই করোনা সময়টা চলতেছিল ওইখানে যে এক্সামটা চলতেছিল, উইকলি যে এক্সামগুলো হয়, আমি আপনাকে আগেও বলছি যে র্যাঙ্কিং করায় সেগুলো আবার মেসেজ দেয়। তো ওইখানে আমার অবস্থা এত জঘন্য হয়েছে, আমার শুরুতে তো বললাম যে আমার ভালো ছিল 50 করে পাইতাম, এত জঘন্য হয়েছে যে আমি 25, 30, 35 নাম্বার পাই 60-এর মধ্যে। অ্যান্ড আমার ওই গ্রুপের 4 জনের মধ্যে বাকি 2 জন যে আসছিল ওরা 55 করে নাম্বার পাইতো। কিরে ভাই, এত ভালো কেমন করতেছে ওরা, ইভেন ওরাই হাইস্ট পেতো অনেক সময়, কিন্তু ওদেরকে আমি পড়তেও দেখতাম না। তো কয়েকটা উইক পর আমি ফাইন্ড আউট করলাম যে ওরা আসলে দেখে দেখে এক্সাম দিত। জি, ওরা দেখে দেখে এক্সাম দিয়ে 55 করে পাইতো। ভাই এক্সামের রেজাল্ট দিলে আমি দেখতাম ওরা যে খুশি, কিন্তু আমি ডিপ্রেসড আরও বেশি এই জন্য ছিলাম কারণ আমি আগে 50 করতে পাইতাম, এখন 25-30 করতে পাইতেছি। এই জন্য আরও ডিপ্রেসড ছিলাম, কারণ এত কম্পিটিশনের মধ্যে ইভেন আমি কোচিংয়ের যে কম্পিটিশন আমি ওইটা টেকে দিতে পারতেছি না, জাস্ট কোচিংয়ের কম্পিটিশনটা। তো পুরো একটা মাস এমনি নষ্ট করার পর ডিসেম্বরে আমি আবার পড়াশোনা স্টার্ট করলাম, কিন্তু তখন অনেক লেট হয়ে গিয়েছিল কারণ অর্ধেক পড়াশোনা কোচিং সেন্টার শেষ করে ফেলছে। কোচিং সেন্টার শেষ করছে কিন্তু আমার তো শেষ হয়নি। তো সমস্যা রয়েছে এখানে, আমি নতুন থেকে সব পড়া লাগছে। তো নতুন থেকে আমার সব পড়াশোনা স্টার্ট করার পর আমি শেষই করতে পারতেছি না। আমি ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি কমপ্লিট পড়াশোনা করছি, কিন্তু তারপর আমি পড়াশোনা শেষ করতে পারতেছি না কারণ এত পড়া আমার জমছে। সাবজেক্ট কয়টা? 5টা, বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং। 5টা সাবজেক্টের প্রিপারেশন নেওয়া অনেক কঠিন একটা জিনিস। তারপর দিয়ে সিলেবাস হচ্ছে ফুল সিলেবাস, আমাদের এইচএসসি ছিল শর্ট সিলেবাস। তো ডিসেম্বরে আমার কমপ্লিট প্রিপারেশনের মধ্যে দিয়ে যায়, অ্যান্ড জানুয়ারিতে আরও হার্ড যায় কারণ জানুয়ারি মানে পড়াশোনার অবস্থা খারাপ। একে তো হচ্ছে মনে করেন আপনি যখন পড়াশোনা অনেকটা কমপ্লিট করে ফেলেন তখন আপনার শান্তি লাগে, পড়াশোনা শেষ। কিন্তু আপনার যখন পড়াশোনা শেষ হয় না তখন ওই জিনিসটা না শেষও করতে মন চায় না, কারণ আপনার ভিতরে একটা ফিলিং আসে যে তুমি শেষ করতে পারবোই না, তাহলে এত কষ্ট করে কী দরকার। তারপর মানে আমি টাইমও ওয়েস্ট করতেছি আবার পড়াশোনা করতেছি, এরকম সময়ের মধ্যে আমার ডিসেম্বর জানুয়ারি 2টা মাসই যায়। মোটামুটি একটা প্রিপারেশন নিতে তাও পারি না আমি। মনে করেন আমি জানুয়ারির মধ্যে আমি জাস্ট হাফ সিলেবাস শেষ করছি, অ্যান্ড ফেব্রুয়ারির 24 তারিখে আমাদের এক্সাম ছিল। তো 24 তারিখের আগ পর্যন্ত আমি টানা পড়াশোনা, তারপর আমি সিলেবাস শেষ করতে পারিনি। আমার সাথে যারা ছিল, যারা প্রিপারেশন নিতেছিল, তারা ফেব্রুয়ারিতে কী করতেছিল, রিভিশন দিতেছিল। আমি ফেব্রুয়ারিতে নতুন জিনিস শিখতেছিলাম, ওয়ার্ড মিনিং শিখতেছিলাম, নতুন নতুন করে জিনিস শিখতেছিলাম। এটার মানে কি, নতুন নতুন টপিক পড়তেছিলাম। অ্যান্ড আপনারা বিশ্বাস করবেন না,
এক্সামের যে আগের দিন, ওই দিন আমি নতুন টপিক পড়তেছিলাম। আমি একটু রিভিশন দিতে পারিনি, একটুও না। আমি নতুন জিনিস পড়তেছিলাম, নতুন টপিক শিখতেছিলাম। মানে আমার মাথা ছিল আমি রিভিশন দিতে পারবো না, ঠিক আছে, অন্তত সব কিছু একবার হইলেও শেষ করি, একটা রিডিং হইলেও দিই। উঠেও পারতেছি না। এক্সামের আগের দিন রাত্রে ঘুমাইও নাই, কারণ আমার ঘুমই আসতেছে না। তো আমি ঘুমাইও নেই, আমি না ঘুমিয়ে পড়ছি, বিলিভ মি। তারপর আমি শেষ করতে পারি নাই। তো আমার সিলেবাস না শেষ করেই আমার এক্সাম হলে যাইতে হয়েছে। পড়তে 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 সকালে টাইম হয়ে গেছে। ফজর নামাজ পড়ে একটু চা নাস্তা করে আমি বড় ভাইয়ের সাথে বের হয়ে যাই এক্সাম দিতে। তো আমি অ্যাপ্লাই কোথায় করছিলাম, ডিইউসি ইউনিট, যেখানে আমি এক্সাম দিব 24 তারিখ। তো আমি গেলাম, গিয়ে এক্সাম দিলাম। এক্সামটা আলহামদুলিল্লাহ ভালো হইলো। আমার প্রায় অনেকগুলোই কমন পড়ছিল সিলেবাস না শেষ করার পরেও। তো এক্সাম যখন ভালো হয়েছে, আমি বের হয়ে মনে একটু নাচ দিতে মন চাইছে, ঠিক আছে না, একটু নাচ দিতে মন চায় না, যে অনেক খুশি, ইয়েস ইয়েস। তো এরকম আমি যখন বের হয়ে একটু নাচ দিতে যাবো, আমি নাচার আগে দেখি সবাই নাচতেছে। আই ওয়াজ লাইক, এগুলো কি নাচতেছে কেন? এখন থেকে সবার এক্সামে ভালো হয়েছে। আমার তো শেষ, ইনসাইড আমি শেষ। আমি সব আমার এক্সাম ভালো হয়েছে, আমি এসে একটু নাচ দিব, শেষ। নাচার দিনে নাচ না দিয়ে বাসায় চলে গেছি। আমি যখন মানে বের হয়েছিলাম, আমি দেখছিলাম একজনের গার্ডিয়ান আমাকে জিজ্ঞেস করতেছিল যে এক্সাম কেমন হয়েছে। যে গার্ডিয়ান আমাকে জিজ্ঞেস করছে, ওর নিজের ছেলে নাচতেছে আগে। তো আমি ওর নাচ দেখে বলছি, আঙ্কেল হয়েছে মোটামুটি। আমি এই ডিইউসি ইউনিটের জন্য আমি আগের এক্সামটাও দিইনি, বি ইউনিটের জন্য, কারণ আমি সাধারণ জ্ঞানে একটু প্রিপারেশন নিই। তো ভাবলাম এক্সাম দিয়ে আসলে লাভও নেই। তো পরের মাসে 7 তারিখে, মানে মার্চ মাসের 7 তারিখে আরেকটা এক্সাম ছিল, সেটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। তো আমি এই 2 জায়গায় অ্যাপ্লাই করছিলাম। তো আমার কনফিডেন্সটা এতটাই বেশি ছিল যে আমি যাইই নেই, আর এক্সামে দিতে যাইনি। মানে আমার বাই চান্স আমার মাথায় আসছে, যদি আমার না হয় তাহলে আমি বাসায় কি বলবো, যে আমি এক্সামও দিতে যাই নাই, এখানেও হয় নাই, আর কোথাও অপশনও নাই, কারণ আমি অ্যাপ্লাইও করি নাই। তো প্রায় 1 মাস পর যখন রেজাল্টটা দেয়, দেখি আমি চান্স পাই, তখন তো আমি ভিতরে অনেক খুশি। কারণ এত কষ্ট করছিলাম লাস্টের 2 মাস, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি। ওইটার থেকে প্রাউডের জিনিস কি জানেন? একটাতে এক্সাম দিছি অ্যান্ড একটাতেই চান্স পাইছি। আচ্ছা 1 মিনিট, ওই 4 জনের একটা গ্রুপের কথা বলছিলাম না? আনফর্চুনেটলি হইলেও ওইখানে 4 জনের থেকে আমি ছাড়া আর কেউ চান্স পায়নি। এটা রিজন আছে। এটা রিজন হচ্ছে একজন অ্যাপ্লাই করে নাই, ও গ্রামের বাড়িতে চলে গেছে, হাল ছেড়ে দিছে। আর বাকি 2 জন কেন চান্স পায় না আমি নিজেও জানি না, হয়তো ওরা টাইম পাস করছে। আপনি ভিডিওর এই পর্যন্ত আছেন, তাহলে আপনি হচ্ছেন আপনার একজন ট্রু অডিয়েন্স, আপনি একজন হচ্ছে ভালোবাসার অডিয়েন্স, কারণ আপনি ভিডিও লাস্ট পর্যন্ত আছেন, এখন পর্যন্ত যখন আছেন। তো আপনাকে আমি একটা পার্সোনাল একটা জিনিস বলতে চাই। আমি একটা জিনিস বলিনি আসলে, সেটা হচ্ছে আমার যে এক্সামের দিন, এক্সামের আগের দিন যে রাতটা, ওই যে বললাম যে আমি ঘুমাইতে পারিনি, অ্যাকচুয়ালি ঘুম আসেই নেই। তো ওই দিন যখন আমি বই নিয়ে বসেছিলাম, আমার পড়াও কমপ্লিট হয় নাই, আমি জাস্ট ভিতরে পড়ার জায়গায় আমি ভিতরে আল্লাহ 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 বলতেছিলাম, অ্যান্ড আমার চোখ দিয়ে অজান্তে শুধু পানি আসতেছিল। এরকম কান্না আমি জীবনও করিনি। মানে কতটা তীব্র কষ্ট হইলে আপনার মনে করেন চোখ দিয়ে পানি বের হয়। আমি সিলেবাসে শেষ করি না, আমি মানে প্রায় জানতাম যে আমি চান্স হয়তো পাবোই না, কারণ যারা চান্স পায় ওরা অ্যাকচুয়ালি কী করে, আমাদের সাথে যারা চান্স পাইছে, আমি যখন জিজ্ঞেস করছিলাম, ওরা বলে আমি 2-3 বার করে সিলেবাস রিভিশন দিয়েছিলাম, টানা পড়াশোনা করতো 12 ঘন্টা এরকম বলতো। তো আমি ওইটাই বলবো যে এত কষ্ট, আমার চোখ দিয়ে শুধু পানি আসতেছিল। তো সবশেষে আমি একটা কথাই বলবো, যে সবসময় হার্ডওয়ার্ক না, লাকটা অনেক ম্যাটার করে। তো হইতে পারে ওই কান্নার জন্য আল্লাহ আমাকে চান্স পাওয়া দিছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট মাস্ট, থ্যাংকস ফর ওয়াচিং।